আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রুই মাছ রান্নার রেসিপি। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি রুই মাছগুলোকে আমার মতন করে কেটে নিয়েছি। অবশ্যই এটা আমার নিজের কাটা না, এটা দোকান থেকে কাটা হয়েছে। তারপর রুই মাছগুলোকে সুন্দরভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজাটা অবশ্যই অনেক না, যা ভাজা প্রয়োজন তা ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল। পরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। অবশ্যই এখন সবাই রান্না করতে জানেন। তারপর আমার রান্না হচ্ছে যারা নতুন, যারা ব্যাচেলার, যারা প্রবাসে থাকেন তাদের জন্য আমার এই রান্নাটা। আশা করি তাদের উপকারে আসবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে গেছে, তারপর এখানে আমি দিয়েছি রসুন আর আদা। রসুন আর আদা বাটাটাও ভেজে নিব তেলের মধ্যে। তারপর এখানে দিলাম কয়েকটি, মেবি এখানে 3টি টমেটো হবে। টমেটোকে এই পর্যায়ে দিয়ে দিলাম। টমেটোকেও একটু ভেজে নেব। তারপর সবগুলো ভাজা যখন হয়ে যাবে, এ পর্যায়ে একটু দিলাম গরম মশলার গুঁড়ি। যেহেতু এটা মাছ, সেহেতু গরম মশলাটা দিলে টেস্টটা অনেক বেটার আসবে, তাই গরম মশলা এখানে অ্যাড করলাম। তারপর দিলাম হলুদ, মরিচ, লবণ। এগুলোকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এটা তেলের মধ্যে ভাজা কমপ্লিট হয়ে যাবে, এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতন গরম পানি। যেহেতু আমাদের মশলাটা ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন গরম পানি দিব। বেশিক্ষণ আর এটাকে কষানোর প্রয়োজন নেই। এই 2 মিনিটের মতন কষিয়ে নেবেন। যখন একদম কষানো হয়ে যাবে, এটার থেকে তেল বেরিয়ে আসবে, এ পর্যায়ে বুঝতে হবে যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা যত ভালোভাবে কষাবেন, তত খাবারের টেস্ট বেশি হবে। এখন আমরা এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেব। আর মাছগুলো অবশ্যই আমাদের সাবধানে দিতে হবে, আর সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তাই খুবই সাবধানে মাছগুলো দিয়ে মাছটাকে একটু ওই মশলার মধ্যে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে, এই পর্যায়ে পরিমাণ মতন পানি অ্যাড করব। পানিটা অবশ্যই বেশি দেওয়া যাবে না, মাখা মাখা পরিমাণ পানি দিতে হবে। আর আমাদেরকে খুবই আলতোভাবে মাছগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে।
রুই মাছ তো খুবই সুস্বাদু মাছ। রুই মাছ এমনিও অনেক মজা হয়, তার মধ্যে যদি এভাবে ভুনা করেন তাহলে তো আর কথাই নেই, পুরাই অস্থির। এটা আমাদের রান্না কমপ্লিট। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনাই করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।